নাইটি কাটবো আজকে। ফিতা বাঁধা নাইটি যেরকম ফিতা ছাড়া তোমরা অঙ্কন করেছো সেই রকম অঙ্কন করবে, কিন্তু পুট লাইনটা এখানে বেশি দিবে না, এখানে হাফ ইঞ্চির মতো দিলেই হবে। মহড়ার মতো মহড়া অঙ্কন করো, গলার মতো গলা অঙ্কন করো, তারপরে এই দিক দিয়ে কাটবে, এই দিক দিয়ে কাটবে, তাহলেই হয়ে যাবে। তাহলে এই দিক দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে কি করবে, একটা অনুমান করে এখানে কাটা চিহ্ন দিয়ে নেবে, তাহলে এখান থেকে এই পর্যন্ত কুচি দিতে হবে। এখান থেকে এই পর্যন্ত কুচি দিয়ে নিলাম। কুচি দিয়ে নেওয়ার পরে উল্টো দিকে পটি লাগিয়ে নিলাম। উল্টো দিকে পটি লাগিয়ে নেওয়ার পরে কি করে সেলাই করবে, একটা ভাঁজ দেবে, তারপরে এরকম আরেকটা ভাঁজ দেবে, দিয়ে সম্পূর্ণটাই সেলাই করে নেবে। এখন গলাতে পটি দেওয়ার পরে তারপরে হাতের এখানে পটি দিয়ে একবার এখান থেকে ফিতা করে নেব। উল্টো দিকে এইভাবে ফিতাটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে যেটা পুটের উপরে সেটা ফিতাটা বাড়তি করে রেখে দিলাম। এখান থেকে এই পর্যন্ত সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে এইভাবে তারপরে সোজা দিকে নেব। এই সোজা দেখে নিয়ে এইভাবে সেলাই করে নেব। কিন্তু সেলাই করার আগে এখানে যদি গোল ফিতা করো তাহলে কি করবে, এইভাবে নিয়ে একটা সেলাই করে নিবে, তাহলে গোল ফিতা হয়ে যাবে। এরকম করে ফিতা সেলাই দিয়ে নিলাম। সেলাই দিয়ে নেওয়ার পরে এখন যেভাবে তোমরা ফিতা সোজা করে নিয়েছো সেইভাবেই সুই সুতা দিয়ে সোজা করে নিতে হবে। এভাবে নিয়ে এখন এই দিক দিয়ে নিয়ে চলে যাবে। ফিতাটা বেরিয়ে আসলো, এই হলো। এখন কি করব, এখন সোজা দিকে এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তাহলে দেখো এখন তো সেলাই আসলো, এখান থেকে গোল একটা ফিতা হয়ে গেল। সেলাই দিয়ে একদম ফিতা দেখো হয়ে গেছে। এই দিকেও এইরকম করে করে নেব। আরেক পাটে ঠিক একই নিয়মে করে নিচ্ছি। লাগানো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু কোনো পুট সেলাই নাই, এটাই পুটের ওপরে ফিতা বাঁধতে হবে। তারপরে দুই সাইডে সেলাই দিয়ে নিলাম। দুই সাইডে সেলাই দেওয়া মানে কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে গেল আমাদের নাইটি। এইরকম করে তোমরা নাইটি বানাবে। আর এখানে ফিতার মাথায় ফুল দিতে পারো, লটকন দিতে পারো, তোমাদের যেটা মন চায় সেটা দিতে পারো, নাও দিতে পারো।